দেখেছি আমরা কিছু নেতৃত্ব তৈরি করি, সেই নেতৃত্ব যখন তৈরি হয়ে যায় সে যেন একটা কি বাহবা হয়ে যায়, সে যেন সে কি কেটা হয়ে যায়, সে যেন আমাদের মাথার উপর দিয়ে হাঁটে। যত কুকর্ম, যত ফাউ টাকা, লোকের ঠকানো টাকা, লোককে কিভাবে বঞ্চিত করতে হবে, লোককে কিভাবে ঠকাতে হবে, সেই কালে তারা ব্যস্ত হয়ে থাকে। দেখুন, আমরা যখন ব্যবসার মধ্যে ব্যস্ত হয়ে যাই, আমরা যাদের নেতৃত্ব করে পাঠাই, তারা তাদের দেখা যাচ্ছে গ্রামের মানুষের ঠকানো এবং সন্ত্রাসী করা শুরু করে। এই দেখতে 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 আমার ভাইজান এখানে বসে রয়েছে, পাঁচটা নির্বাচন সামন দিয়ে করেছে। তারা আমাদেরকে বলেছে, আস্থা দিয়েছে যে পরবর্তীকালে তোমাদের হবে তোমাদের হবে। আমরা আর পাই না। আজকের আমরাও বঞ্চিত হয়ে আমরাও আজকের ভাইজানের হাত ধরে আইএসএফ দলে যোগদান করেছি। নওশাদ সিদ্দিকী ভাইজানের সততা দেখে আমরাও এই দলটায় যোগদান করেছি, কারণ পাঁচটা মানুষের পাশে দাঁড়াতে পারি, পাঁচটা মানুষকে সহযোগিতা করতে পারি, পাঁচটা মানুষকে ভালোবাসা দিতে পারি এবং সৎ উপদেশ দিয়ে, অসৎ উপদেশ দিয়ে না। কারণ এই দল করতে গিয়ে আমরা চোখে দেখেছি এবং সাথ দিয়েছি। আজকের যে বড় বাবু নির্বাচনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে, অনেক কথা কানে আসছে, মফিজুল হক সাহাজি আমার একজন আত্মীয়, আমার সম্বন্ধী হয় এবং সেই শ্বশুর বাড়ির সম্পর্কে আমার শ্বশুরদের প্রায় 200 বিঘে সম্পত্তির মালিক। আপনারা জানেন, সহায় এলাকায় হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, সেখানে একটা পিরাস্তানের বাজার আছে, একটা বড় হাট খোলা আছে, যত সম্পত্তি আছে সব আমার শ্বশুরদের, সব কিন্তু মানুষের দান করে স্কুল কলেজ সব তৈরি করা আছে। আজকে তারা বলছে মফিজুল হক সাহাজি ওয়াকফ সম্পত্তির উপরে বাস করে বলছে, কিন্তু আপনারা বাড়ির পাশে বাস্তবে জানেন সেটা কতটা সত্য আর সেটা কতটা মিথ্যা। কিন্তু আমি একটা যথাসত্য কথা আজকে বলছি, যেটা আমার ভাইজান বলতে পারছে না। আমি দেখেছি আজ থেকে 8 বছর আগে যে আমাদের শাসক দলের প্রার্থী হয়েছে, তিনি ছিলেন সিপিএম। আমরা তখন কলেজ নেতৃত্ব করতাম, কলেজে দিতাম, আইএসএফআই দলটা করতো, আমাদের সঙ্গে কত মারপিট ঝামেলা হয়েছে। ওই সিরাজ সাহেব সিপিএম করত, বস্তা বস্তা চাল নিয়ে গ্রামের লোকের ভোট প্রচার করত। তিনি আজকের ফরওয়ার্ড ব্লক করতো। তিনি বলছে, তার ছেলে বলছে, আমরা এখানকার মানুষ, আমরা দেগঙ্গার ভূমিপুত্র। ওরা কিন্তু দেগঙ্গার লোক না, ওরা হচ্ছে বাগদাল। 8 বছর কি 9 বছর এখানে এসে দেগঙ্গার ভূমিপুত্র হয়ে গেছে, দেগঙ্গার সবকিছু হয়ে গেছে। আমরা দেখেছি অজয় দা কলসুরে বাড়ি যুবর সভাপতি ছিলেন। আমি যখন যুবর সভাপতি হয়েছি তার আগে উনি ব্লকের যুবর সভাপতি ছিলেন, যখন আমাদের মিন্টু সাহাজি ছিলেন ব্লকের মাদারসের সভাপতি। সেই সময় আমি দেখেছি কাকুলিগঞ্জ দস্তিদারের হাত দিয়ে 80 লক্ষ টাকা ওয়াকফ সম্পত্তির টাকা, ওয়াকফের টাকা নিয়ে 2টো বিএড কলেজ তৈরি করেছে। সেই কাকুলি ঘোষ পাইয়ে দিয়েছে অজয়ের হাত দিয়ে সেই 2টো বিএড কলেজ। আজকের যিনি প্রার্থী, সেই 2টো বিএড কলেজ কিন্তু এমএসডিপি প্রকল্পের এই হচ্ছে ওয়াকফের টাকায় কিন্তু তৈরি। বড় বড় কথা বলছেন যে মিন্টু সাহাজি ওয়াকফ সম্পত্তির উপরে বাস করে। আপনি বেশি দিনের কথা না, এখান থেকে 1 বছর আগে গ্রামের যত কল আছে, বাথরুম ঘর আছে, বটতলায় আছে, এই একটা সেফটি ট্যাঙ্কি তৈরি হয়েছে। সেই ট্যাঙ্কিটা 40,000 টাকা করে কন্ট্রাক্ট বটতলায় তৈরি হয়েছে। এখানে দুটো একটা তৈরি, এখানে একটা হয়েছে। এই সেফটি ট্যাঙ্কি গুলো 40,000 টাকা করে কন্ট্রাক্ট। সেখানে আমরা দেখেছি কি যতগুলো প্রায় 9,000 কোটি টাকায় 9 কোটি টাকা আমাদের ব্লকে স্যাংশন হয়েছে এই সেফটি ট্যাঙ্কি। আমরা
40,000 এক একটাতে। 9,000 কোটি টাকা একটা কন্ট্রাক্ট হয়েছিল বোলাকে। সেই 9,000 কোটি টাকার বোলাকে কন্ট্রাক্ট হয় 900 কোটি 9 কোটি না ভাই, 9 কোটি 900 কোটি না 9 কোটি। 9 কোটি টাকার মধ্যে আমরা দেখেছি আমাদের একটা ভাই ছিল মতিয়ার রহমান, তার বাড়ি হচ্ছে বড়গেছিয়ায়, তিনি আমাদের এলাকায় এই ট্যাঙ্কি তৈরি করেছিলেন। সেখানে কি হলো, 2.5 কোটি টাকার গড় মিল, 2.5 কোটি টাকার গড় মিল। পঞ্চায়েত সমিতির মেম্বাররা পঞ্চায়েত সমিতির মধ্যে গুঞ্জন করছে যে আজকের যিনি আনিসুর রহমান বিদেশ, তিনি তার কাছে কৈফিয়ত চাচ্ছে এই যে সেফটি ট্যাঙ্কির 2.5 কোটি টাকা কোথায় গেল। কারা কৈফিয়ত চাচ্ছে? এই পঞ্চায়েত সমিতির মেম্বাররা। তিনি কি উত্তর দিচ্ছেন, আমি আনিসুর রহমান কারোর হিসেব দেই না, 2.5 কোটি টাকা। আপনারা একদম বর্তমান হিসাব দিবেন। দেখেছেন মমতা ব্যানার্জি আমার গ্রাম আমার বাড়ি একটা প্রকল্প তৈরি করেছে, বুথে বুথে 10 লাখ টাকা করে খরচ করে রাস্তা তৈরি করে দেবে। সেখানে 10 লাখ টাকা করে মমতা ব্যানার্জি দিল কোথায়? পঞ্চায়েতে। প্রত্যেকটা মেম্বার পিস 10 লাখ টাকা করে কাজ করবে, সেই 10 লাখ টাকা পঞ্চায়েতে টেন্ডার হবে। বর্তমান যিনি আমাদের বড় বাবু, তিনি কি করলেন, তানার যে সাথী আছে, ধরেন আমি তানার সঙ্গে নেই, এই পঞ্চায়েত সমিতির মেম্বারটা ধরো বড়বাবুর সঙ্গে নেই। বড়বাবু কি করলো, তানার আন্ডারে যে 6টা বুথ আছে, সেই 6টা বুথের টেন্ডার কোথায় করলো? পঞ্চায়েত সমিতিতে। আর আমাদের সাগর বাবু ওনার সাথে আছে শহীদুল্লাহ, তানার ভাবি হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার। তাহলে সাগর আর শহীদুল্লাহ পঞ্চায়েত সমিতির মেম্বার, তানার টেন্ডারটা হলো কোথায়? পঞ্চায়েতে। আমাদের বিউটি, আমরা এলাকায় জিতিয়েছি জোর করে, মানুষের ভোট কেড়ে নিয়ে জিতিয়েছি। তানার টেন্ডারটা এলাকায় বুঝন দিতে পারবে না বলে, এলাকায় লোকের টাকা খেতে পারবে না বলে, তানার টেন্ডারটা কোথায় হলো? পঞ্চায়েত সমিতিতে বসে। শহীদুল্লাহ আমাদের আবেদ, তানার বউ পঞ্চায়েত সমিতির মেম্বার, তানার সঙ্গে তানার সম্পর্ক ভালো না, সেই পঞ্চায়েতের সমিতি বসে সেটাও টেন্ডার করলো। টেন্ডার করে কি করলো, যে আমার সাথে আছে সে কাজ পেল, যে আমার সাথে নেই সে কাজ পেল না। সেখানে দেখা যাচ্ছে কি 20% টাকা নিয়ে পঞ্চায়েত সমিতিতে বই মেলা করা হয়েছে। হাজার হাজার নায়িকা নাচিয়ে সাধারণের মানুষের টাকা তুলে প্রায় 2 থেকে 3 কোটি টাকা খরচা করে বেগঙ্গার মাঝখানে বড় বড় নায়িকাদের ঘুরিয়ে ড্যান্স করে খাইয়ে দাইয়ে টাকা ফুর্তি করে উড়িয়ে দিল। সাধারণ মানুষের টাকা কি হলো? চোখের সামনে আমি বাস্তব কথা বলছি, আমাদের সিন্টুর বাড়ি একটা রাস্তা হচ্ছে, আমাদের সিন্টুর বাড়ি একটা রাস্তা হচ্ছে, আমি আর সিন্টু দাঁড়িয়ে আছি, রাস্তাটা 2 লক্ষ টাকা টেন্ডার। আমরা বললাম 2 লক্ষ টাকা টেন্ডার, আমরা এই টেন্ডারটা হাতে করে কাজ করব। পঞ্চায়েত সমিতির মেম্বার আমার বাড়ি আসলো, বলছে ভাই এই কাজটা তোমাদের দেখে করে দিতে হবে। হ্যাঁ আমরা দেখে করে নেবো, কিন্তু ভাই আমাদের কাজটা বুঝে দিতে হবে। তা বুঝে নেওয়ার জন্য কাজটা পাটা মেরে 3 দিন শুধু পড়ে থাকলো। আমি আর সিন্টু বললাম কি, কাজটা পাথর আর বালি ফেলে নাও, নাইলে কিন্তু কন্ট্রাক্টর পালিয়ে যাবে, কাজ করবে না। আমরা পাথর বালি ফেললাম, কাজটা শুরু করলো। আমরা যখন কাজ মেপে তৈরি করছি, কান্নাকাটি পড়ে গেল। কাজ করার পরে দেখলাম এখনো প্রায় 100 ফুট রাস্তা বাকি। 100 ফুট রাস্তার মাল যত সময় না এনেছে আর যত সময় কাজ না করে আমরা ছাড়ি। কন্ট্রাক্টর চোখ মুছতে মুছতে বলছে যে আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ। এরকম সর্বনাশীর কাজ আমি পঞ্চায়েত সমিতি করবো না। কেন? আমার সেখানে টাকা বুঝে দিয়ে আসতেছে, এখানে আমার কাজ বুঝে দিতে। দ্বিতীয়বারে আমাদের আব্দুল নঈম চোর বাড়ি কাজ হলো। আমি সিন্ধু বললাম, সিন্ধু কাজটা বুঝে লাও, 5 ইঞ্চি করে কাজ হবে, চোর বাড়ি 3 ইঞ্চি করে কাজ মেরেতে বেরিয়ে গেল, দেখার লোক হলো। আমাদের এই রাস্তাটা কাজ হবে। আমি আমাদের কিছু ছেলেপিলেকে বললাম
তোরা কাজটা বুঝেলে। সেখানে দেখা যাচ্ছে এখানে যে আইএসএফ এর মেম্বার ছিল সেখানে দাঁড়িয়ে থেকে কাজ করছে, বিউটির প্রতিনিধি আরেকজন আমাদের পাড়ার লোক সে দাঁড়িয়ে আছে কাজ করছে। আমি বললাম রমজান মাসে টুপি মাথায় দেওয়ার কত মানুষের কথা বলবো, তা আমি বললাম এই কাজটা তো মেপে করার কথা, কাজটা কি ঠিক হচ্ছে? তা বলছে হ্যাঁ ছেলে পিলে সব দেখে গেছে। আমি দুপুরবেলা গিয়ে দেখলুম কাজ ছোট হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। আমি কিছু ছেলে পিলের পাঠিয়ে দিলাম, তার আগে যেই কাজ লে হাঁকাচেল্লা করলো আবার এক জায়গায় হয়ে গেল। ওপরতে বড়বাবু ফোন করছে, কেডা? বিউটি বড়বাবু। কাজ 4 ইঞ্চি করতে হবে, 1 ইঞ্চি করে বাদ দিতে হবে। পঞ্চায়েত সমিতিতে অনেক খরচা হয়ে গেছে, বই মেলা করতে এ করতে সে করতে 1 ইঞ্চি করে কম কাজ দিতে হবে। বোঝাচ্ছে কেডা? এখানকার যে মেম্বার ছিল সে কি বিনা পয়সায়, তার কত বড় কি স্বার্থ, সে সেই রাস্তায় 1 ইঞ্চি দাঁড়িয়ে থেকে কাজটা করিয়ে দিল। তা সে কি ফিরি করলো? আমাদের রিয়াজ আছে, শিল্প আছে, দাঁড়িয়ে থেকে কাজটা 5 ইঞ্চির কাজটা 4 ইঞ্চি করে বেরিয়ে গেল। শুধু সিন্টুর বাড়ির কাজটা করতে পারলো না, ধরে বেঁধে তাও বোধহয় 1 ইঞ্চি কমিয়ে দিতে, তাও 1 ইঞ্চি কমিয়ে দিতে হাতে পায়ে ধরে, নাইলে 3 ইঞ্চি হবে 5 ইঞ্চিটা। আজকের যে কথা আমাদের মেম্বার সাহেব বলল, এইখানে যদি আমরা প্রতিবাদ না করি সেই প্রতিবাদ কিন্তু আমাদের ব্যালটের মাধ্যমে দিতে হবে। আগামী দিন যদি এই সন্ত্রাসী দল, এই সন্ত্রাসী লোক যদি এখানে প্রতিষ্ঠিত হয়, আমি লিখে দিতে পারি স্টাম্পের উপরে, কোনো বুথে ভোট হবে না, কোনো বুথে ভোট হবে না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় লেটেল বাইলি নিয়ে ভোট করে বেরিয়ে যাবে। আজকের যে মনের কষ্টে, যে মনের দুঃখে আজকের আমরা দলটা ছেড়ে একটা সততার প্রতীকের তলায় এসেছি, সততার কাজ করার জন্য। আপনারা সাধারণ মানুষ যদি তার প্রতিবাদ না করতে পারেন, সাধারণ মানুষ যদি জেগে না ওঠেন, এই সন্ত্রাস কিন্তু জব্দ হবে না। এই সন্ত্রাস জব্দ করতে গেলে কি করতে হবে? আমাদের ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে এই সন্ত্রাসকে প্রতিহত করতে হবে। আগামী দিন আমাদের যে শিমুলিয়ার যে 4-4টে বুথে ভোট হবে, আমরা কিন্তু ব্যালটের মাধ্যমে এই খামে ভোট দিয়ে আমরা কিন্তু জয়যুক্ত করে আমাদের একজন সততার প্রতীককে আমরা এমএলএ করে আর রাইটাসে পাঠাবো। এখানে আমাদের সুখ দুঃখের কথা, সুখ দুঃখের যে আমরা যে কত কষ্টে আছি, আমরা কি কারণে আছি, এই কথাটা সেখানে যদি প্রতিবাদ না জানায়, সেখানে যদি আমাদের প্রতিনিধি না থাকে, আজকের ওয়াকাফের মতন আমাদের মসজিদ থাকবে না, আমাদের কবরস্থান থাকবে না, আমাদের সম্পত্তি থাকবে না। আজকের মুসলমান ছেলে দেখে ভোটে সব স্টাম্প পড়ে গেছে, কারুর হয়ে গেছে, দেখবেন কারুর বাকি নেই, আমাদের বাকি। এই স্বরূপনগরের একটা বুথে 800 ভোটে 400 লোক বাদ, তারা অটোমেটিক প্রতিবাদ করেই যাচ্ছে। এইরকম দেখে দেখে আমাদেরকে শাসন করবে, আমরা কিছু বলতে পারবো না। আজকে আমাদের সেই বলার সময় এসে গেছে, সেই বলার সময় আমরা কিন্তু লাঠিবাজি করব না, আমরা কিন্তু খুন খারাপি করব না, আমরা কিন্তু মারপিট দাঙ্গা করব না। আমাদের ভোট সকাল সকাল উঠে আমরা বুথে যাব, আমাদের প্রতিবাদ থাকবে কি, আমরা ভোট দিয়ে তাদেরকে প্রতিহত করব, আমরা ভোট দিয়ে তাদেরকে এখান থেকে তাড়িয়ে বের করে দেবো। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এখান থেকে বাড়ি যাব, আমাদের নিজের ভোট দিতে দেবো, আমাদের বাড়ি যাব, আমাদের ভোট আমরা দেবো। আজকের যেমন মমতা ব্যানার্জি প্রত্যেককে বলেছে এখানে যদি ওয়াকআপ নিয়ে আপনারা যদি আন্দোলন করবেন, এই আন্দোলন দিল্লি গিয়ে করবে। আর আপনাদের বলে যাচ্ছি, সেই ধরনের লোক আজকের যদি আপনার বাড়িতে ভোট চাইতে আসে, আপনারা বলবেন দিল্লিতে গিয়ে। সেই কথা আজকের 84 অঞ্চলে যারা নেতৃত্বে আছে আপনারা দেখেছেন। আরেকটা আমার জানা বোঝায়, জীবনপুর মার্কেটের পাশে জাগির একটা মিশন খুলেছিল,
সেখানে 4 লক্ষ টাকা নুরুজ্জামানের টাকা পাইয়ে দিয়েছিলাম আমরা। নুরুজ্জামানের কাছ থেকে 4 লক্ষ টাকা এমএসডিপি মানে ওয়াকাবের টাকা পাইয়ে দিয়েছিলাম, যে স্কুল তৈরি হয়েছে এই মাটিকমদায়। সেই স্কুলে 4 লক্ষ টাকা পাইয়ে দেওয়ার জন্যে আমাদের বড়বাবু 84 একজন বড়বাবু আছে, বর্তমান তিনি হাজী সাহেব, সেই টাকায় 20,000 টাকা না দেওয়া পর্যন্ত তার সঙ্গে ঝামেলা। আমরা বহুত প্রতিবাদ করেছিলাম যে আপনি কেন এই টাকা নেবেন, তা বলে অনেক খরচা। আজকের মোদাব্বার আছে 84 একটা স্কুল আছে, হাই স্কুল, যে স্কুলে মেয়েরা ইন্দিরা গান্ধীর প্লেন চালিয়েছে, যে স্কুলের ছেলেরা দিল্লির রাইটার্স বিল্ডিং এ চাকরি করছে, আজকের সেই স্কুলটা সেই বড়বাবুরা চিংড়ে বসে সেই স্কুলের ইনকাম খাচ্ছে। ইনকাম না দিলে মাস্টারকে ফ্ল্যাগ তুলতে দিচ্ছে না, মাস্টারকে স্কুলে ঢুকতে দিচ্ছে না, মাস্টারের বলছে তুমি কে। সেইখান থেকে দেখা যাচ্ছে এই বাচ্চারা 200-300 টাকা করে স্কুলে জমা দেয়, সেখানে একটা ফান্ডে টাকা হয়। হাজী সম্মিলন হয়েছিল জীবনপুরে, একটা হাজী সম্মিলন হয়, সেখান থেকে টাকা তুলে হাজী সম্মিলনে পানি খাওয়াচ্ছে হাজী সাহেবেরা, সাধারণ মানুষের টাকা। তারা নাকি উন্নয়ন করবে, আজকের আমাদের কাছে উন্নয়নের দালিলি আসছে। আমরা কিন্তু একটাই কথা, প্রতিবাদ করব, সেই সব প্রতিহত করব ব্যালটের মাধ্যমে। তাহলে আগামী দিন তারা যদি এখানে ভোট চাইতে আসে, একটাই কথা, আপনারা দিল্লিতে গিয়ে ভোট চান, আমরা ভোট, আমাদের ভোট আমরা দেবো, কোথায় ভোট দেবো আমরা বুঝতে পারবো। তো আগামী দিন আমাদের কিন্তু প্রতিটা বুথে বুথে সজাগ থাকতে হবে। আমরা কিন্তু ব্যালটে কিন্তু আমাদের ভোটটা নিয়ে যেতে হবে। আমরা যারা কর্মী আছি সমস্ত 84 অঞ্চলে, আমাদের কিন্তু কোন রকম নরম মনোভাব দেখালে হবে না, কারণ নরম মনোভাব দেখালে আমরা দেখেছি এই বুথ থেকে লোক বার করে দিয়ে বাড়ি চলে যাবে, ওরা ভোট পেরে নিয়ে গুছিয়ে চলে যাবে। আমরা কিন্তু সকালবেলা সকাল সকাল প্রত্যেকটা ভোটারকে নিয়ে ব্যালটে পৌঁছে দিলে বাকি আমাদের কেন্দ্র বাহিনী আছে, তারা ভোট করিয়ে নেবে। আমাদের কিন্তু দায়িত্ব থাকবে ব্যালটে পৌঁছে দেওয়া।